সার্জিস আলমকে আনসার সদস্যরা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই খবরের পর রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন এবং এই মুহূর্তে বিক্ষোভ করছেন। মাইনে নেওয়ার পরে অনেকে আটকে দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট যেখানে তিনি লিখেছেন যে আপনারা সবাই রাজু ভাস্কর্যে আসেন। দাবি মেনে নেওয়ার পরও সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে আনসার বাহিনী, যার প্রতিবাদে এই মুহূর্তে শিক্ষার্থী সমাজ রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছেন, বিক্ষোভ করছেন। ঘটনাটা বলেন, কেন আপনারা একত্রিত হয়েছেন? মাইকেই বলেন, সবাই শুনুক, জানুক। ভাই মাইকেই বলেন, দুজনকে তো অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই বিষয়টাই মাইকে একটু বলেন, আমরাও একটু শুনি। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ যেমনটি ফেসবুকে লিখেছেন সবাই রাজু ভাস্কর্যে আসেন। আনসারদের দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যরা সচিবালয়ে প্রত্যেককে অবরুদ্ধ করে রেখেছে এবং এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সচিবালয়ে অবরুদ্ধ রয়েছে। এমন খবরের পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করছেন।
ভাই ওইটা হাতে নেন খুলে তাহলে দেখা যাবে ওইটা একটু ধৈর্য দরকার, তার আমাদের কথা একটু শুনেন, আপনারা স্লোগান করে দেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ভাই মুখের সারা দেশের ছাত্র সমাজে যারা প্রতিনিধিত্ব করেছেন আমাদের সারথী চালক এবং হাসনাত আব্দুল্লাহকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা যদি খেপে যায় কি করতে জানে এদেশের জনগণের সেটা ভালোভাবে জানা। কোন ধরনের ষড়যন্ত্রের নির্লক্ষ্য করা হয় ভারতের দালালদেরকে এদেশের মাটি থেকে চিরতরে উৎখাত পতঙ্গকে পড়া করি না। আমরা আমাদের সহযোদ্ধাদেরকে সচিবালয় থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সামনে কথা বলবেন, পরিচয় দেওয়ার দরকার নাই, কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। একটু সময় এই আনসার বাহিনীর পরিচয়টা আমি দিই, আমার পরিচয় না। যারা এইখানে কুমিল্লার বন্য কমিটির যাত্রীবাহী এবং চন্দ্রগড়ের ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়া নরমাই জাহাজের আটকে দেয়, ট্রেনের গাড়ি যারা আটকে দেয় তারা করে দেওয়া চালাতে পারে না। আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই মুহূর্তে শত শত হাজার হাজার শিক্ষার্থী আবারও রাজপথে নেমে এসেছেন। দর্শক, আপনারা জানেন জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছুটে চলছেন সচিবালয়ের দিকে এবং সচিবালয়ের অভিমুখে এই মুহূর্তে শিক্ষার্থীরা রওনা হয়েছেন। দর্শক, আপনাদেরকে বার্তা 24-এ সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। আপনারা জানেন যে স্বৈর সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহল তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্নভাবে সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবরুদ্ধ করছে। তার ধারাবাহিকতা এবার আনসার বাহিনী পরপর কয়েকবার সচিবালয় ঘেরাও কর্মসূচি করে এবং আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। এবং এমন পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন সকল শিক্ষার্থীদেরকে রাজু ভাস্কর্যে আসতে এবং শিক্ষার্থীরা সেই ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে বিক্ষুব্ধ দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুক পোস্টে বলেছেন সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হতে। এরপর এই মুহূর্তে
আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি 5 মিনিটের মধ্যে তাদের সমন্বয়কদের অবরুদ্ধতা থেকে বের না করা হয় সেক্ষেত্রে আনসারকে বয়কট করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক সরাসরি আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে সংযুক্ত হয়ে আছি, দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন সবাই রাজু ভাস্কর্যে আসেন এবং আনসারদের দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাটি অবরুদ্ধ করে রেখেছে এবং অবরুদ্ধ করে রেখেছেন অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে। এবং এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে একত্রিত হয়ে তারা সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা জানিয়েছেন যদি 5 মিনিটের মধ্যে প্রধান দুই সমন্বয়কে অবরুদ্ধ থেকে বের না করা হয় সেক্ষেত্রে আনসারকে বয়কট করা হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন করা হবে, এমন তথ্যই জানিয়েছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের আনসার বাহিনী আমাদের সমন্বয় আটকে রাখছে সেই সমন্বয় নির্মাণ করতে এবং তাদের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা চাচ্ছি আগে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আবারও উত্তাল। হাজার হাজার শিক্ষার্থী অল্প কিছুক্ষণের মধ্যে একত্রিত হয়ে তারা ছুটে চলছেন সচিবালয়ের দিকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহল তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তাদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে তারা মানববন্ধন করছে, সড়ক অবরুদ্ধ করছে, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অবরুদ্ধ করছে। আজ আনসার বাহিনীর সকল দাবি মেনে নেওয়ার পরও আনসার বাহিনী সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা অবরুদ্ধ করে রেখেছেন এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বেশি যে অবদান যে দুই সমন্বয়কের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই দুইজনকেও অবরুদ্ধ করে রেখেছে আনসার সদস্যরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে। এবং এই প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা রাজু ভাস্কর্যে আসুন। আনসার বাহিনীর সকল দাবি মেনে নেওয়ার পরও আনসাররা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা যখন রাজু ভাস্কর্যের পদদেশে আসি তখন আমাদেরকে জানানো হয় সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহকে আনসার বাহিনী সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে। এমন পোস্টের পর কিছুক্ষণের মধ্যেই রাজু ভাস্কর্যে হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান তৈরি হয় এবং সেখান থেকে একত্রিত হয়ে আনসার বাহিনীদেরকে 5 মিনিটের সময় দিয়ে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সে দৃশ্যই বার্তা 24 আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জুলাই থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন, তারপর স্বৈর সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ, দায়িত্ব পালন শুরু। এরপর থেকেই দেখা যায় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক সহ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অবরুদ্ধ করে তারা মানববন্ধন আন্দোলন কার্যক্রম চালিয়ে যায় এবং একের পর এক দাবি ছুড়ে দিতে থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এরই ধারাবাহিকতায় বাদ যায়নি আনসার বাহিনীও। আনসার বাহিনী গত কয়েকদিন থেকেই তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে।
তাদের দাবি যৌক্তিক বললেও সাধারণ শিক্ষার্থীরা বলছেন দেশের যখন ক্রান্তি লগ্ন চলছে, যখন নতুন একটি সরকার মাত্র ক্ষমতায় এসেছেন এবং এই পরিস্থিতিতে যখন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, যখন সারা দেশের মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলা নিয়ে ব্যস্ত, সবাই যখন একত্রিত হয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে, ঠিক সেই সময়টাতে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে আনসার বাহিনী সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা অবরুদ্ধ করেছেন। সেই সাথে যারা নতুন একটি বাংলাদেশকে রূপ দিল, নতুন একটি বাংলাদেশ আবিষ্কার করলো, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তাদের মধ্যে অন্যতম দুইজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তাদের দুজনকেও সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে আনসার বাহিনী। যদিও আনসার বাহিনীর সকল দায়িত্ব, সকল দাবি মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরও এমন কাণ্ড তারা কেন করলো তার প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহ যখন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, আপনারা রাজু ভাস্কর্যে আসেন, আনসারদের দাবি মেনে নেওয়ার পরও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে। তারা দুজনকে, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। এই খবর ছাত্র সমাজে ছড়িয়ে পড়ার পর ছাত্র সমাজ কিছুক্ষণের মধ্যেই রাজু ভাস্কর্যে একত্রিত হয়ে বিশাল মিছিল নিয়ে বিক্ষুব্ধভাবে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা ঘোষণা করে 5 মিনিট সময় আনসার বাহিনীদেরকে ছুড়ে দেন। 5 মিনিটের মধ্যে তাদের সমন্বয়কদের যদি অবরুদ্ধতা থেকে বের না করে দেওয়া হয়, সেক্ষেত্রে আনসারকে বয়কট করা হবে, কঠিন শাস্তির মুখে আনা হবে আনসার বাহিনীকে। এমন ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। খন্দকার আসিফুজ্জামান বার্তা 24-এ আপনাদেরকে সংযুক্ত করে সে চিত্র দেখানোর চেষ্টা করছি। They do not deserve to be on the street. ওরা অপরচুনিস্টিক, ওরা নতুন একটা সরকারকে টাইম না দিয়ে ইচ্ছা করে শুধু শুধু যাতে আমাদের কষ্ট হয় এই জন্য আন্দোলন করতেছে। আজকে আমেরিকায় আটকাইছে, they have done enough, they need to be kicked out. সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এই মুহূর্তে বিক্ষুব্ধ সাধারণ জনতাও। কেন আনসার বাহিনী মারতে না করেন, মারতে না করেন, বাইরে মারতে না করেন, দইয়া দেন, দইয়া দেন, দইয়া দইয়া ইসি সব ইসি সব এদিকে এদিকে মারে ফেলবে, ধর ধর ভাই, মারে ভাই, ভাই ভাই মাইরেন না, মাইরেন না, মাইরেন না ভাই। দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, আনসার বাহিনীর একজন সদস্য তিনি কাপড় খুলে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। আনসার বাহিনী যখন দেশের এই ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের দাবিতে তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা অবরুদ্ধ করে রাখে, সেই সাথে নতুন বাংলাদেশের রূপকার অন্যতম সংগঠক দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লিখেন, আপনারা রাজু ভাস্কর্যে আসেন, সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে আনসার বাহিনী। এবং তিনি বলেছেন আনসারদের সকল দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সচিবালয় ঘেরাও করে রেখেছে সম্পূর্ণ অযৌক্তিকভাবে। এমন ঘোষণার পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষুব্ধভাবে
রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা দিয়েছে 5 মিনিটের সময় তারা বেঁধে দিয়েছেন। যদি 5 মিনিটের মধ্যে আনসার সদস্যরা সচিবালয়কে অবরুদ্ধমুক্ত না করে, যদি তাদের সমন্বয়কদেরকে অবরুদ্ধমুক্ত না করে, সেক্ষেত্রে আনসার বাহিনীকে বয়কট করা হবে, সেই সাথে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং শিক্ষার্থীরা বলছেন এটি ভারতেরই নতুন কোনো একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের সাথে আনসার বাহিনী একাত্মতা প্রকাশ করে তারা এই মুহূর্তে চেষ্টা করছেন নতুন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, যে কারণে শিক্ষার্থীরা এই মুহূর্তে ছুটে যাচ্ছেন সচিবালয় ঘেরাও করতে। যেখানে আনসার বাহিনীর সদস্যদেরকে দেখা হচ্ছে সেখানেই আক্রমণাত্মক হয়ে উঠছে শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যখন আনসার বাহিনীদেরকে অবরুদ্ধ করার উদ্দেশ্যে সচিবালয় ঘেরাও করতে আসে, তখন আনসার বাহিনীর সদস্যরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যখন অন্যতম দুই সমন্বয়ক ফেসবুক পোস্টে তারা লিখেন তারা সচিবালয় অবরুদ্ধ, তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয় ঘেরাও করতে সচিবালয়ের দিকে এগিয়ে আসে। তার পরবর্তীতে দেখা যায় রাস্তায় যে সমস্ত আনসার বাহিনী উপস্থিত ছিল তাদের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে, এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আনসার নিয়ে আসছে আমাদেরকে মারছে, আমরা ওদের রোগী নিয়ে আসছে আমাদেরকে পিটাচ্ছে, এখন আমাদেরকে এবং এই মুহূর্তে সচিবালয় আনসার বাহিনীদের হাতে রয়েছে এবং আনসার বাহিনীর দখলে রয়েছে। এদিকে আর লাইভ চালানো সম্ভব হচ্ছে না, যে কারণে বিদায় নিতে হচ্ছে। এদিকে লাইভ চালানো সম্ভব হচ্ছে না। পাল্টাপাল্টি সংঘর্ষ, আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। দর্শক, খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে এতক্ষণ যাবৎ ছিলাম, সরাসরি দেখানোর চেষ্টা করেছি। ছাত্র দর্শক, আর
লাইভ এখানে কন্টিনিউ করা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখছিলেন আনসার এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ, এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে এই ধরনের কর্মযজ্ঞ চলছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। চলছে আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। দর্শক, এই ছিল এখানকার পরিস্থিতি। সচিবালয়ের সামনে অবস্থান করছে আনসার বাহিনীর সদস্যরা। খন্দকার আসিফুজ্জামান, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।